ইলিশ মাছ শুধু একটা মাছ নয়, এটা আমাদের আবেগ, আমাদের ঐতিহ্য। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একেবারে গ্রামের স্বাদের মাটির গন্ধে ভরা এক অসাধারণ রান্না। চলুন তাহলে শুরু করি আমাদের আজকে রান্নার গল্প। এইরকম রান্না যদি একবার খান তাহলে ভাত থুইয়া আঙ্গুল চাটতে থাকবেন। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। পোড়াভিটা ভিলেজ কিচেন। প্রথমে ভালোভাবে মাছটা ধুয়ে নিয়ে কেটে কুটে বেছে নিচ্ছি। এতটুকু মাছে আবার ডিম হয়েছে। কেটে নেওয়ার পর মাছটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপরে একটু হলদি গুঁড়া আর একটু লবণ দিয়ে মেখে রাখলাম 10 মিনিটের জন্য। ইলিশ কিন্তু রূপালী নদীর রত্ন, প্রতিটি টুকরোতে যেন স্বাদে ভরে থাকে, তার জন্য ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর দেশি পটল কাটতে বসলাম। পটলগুলো টাটকা হলে আরো বেশি ভালো হয়। আমি একটা একটা করে সবগুলো পটল ছিলিয়ে নিচ্ছি। মাঝারি সাইজের পটল হওয়ার কারণে আমি 2 ডুম করে নিলাম। সবগুলো পটল কাটা আমার শেষ। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা সবকিছুই বেটে রেখেছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হয়ে আসার মধ্যে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, মশলা বাটা আর মরিচ বাটা দিয়ে দিলাম। সবগুলো মশলা দেওয়ার পরে ভালোভাবে কষতে থাকবো যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর একটু হলদি গুঁড়া। তারপর আবার মশলাটা কষতেই থাকবো। কষানো শেষ হয়ে গেলে এরপর আমি হলদি আর লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। এরপর কিছুক্ষণ আমি কষিয়ে নেব মাছগুলো। আপনারা কিভাবে ইলিশ খাইতে পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন। মাছটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি একটা একটা করে সবগুলো নামিয়ে নিব। উফ, ইলিশ ভুনার গন্ধে যেন আমার মনটাই ভরে গেল। এরপরে আমি সবগুলো মাছ একটা একটা করে উঠিয়ে নিলাম। এরপরে মাছ কষানো মশলাগুলোর মধ্যে আমি পটলগুলো ঢেলে দিলাম। পটলগুলো দিয়ে এবার আমি কষতেই থাকবো। এখানে আমি একটুও পানি ব্যবহার করিনি, কারণ পটলগুলো আমি তেলের মধ্যেই সিদ্ধ করে নিব। পটলগুলো কষিয়ে নেওয়ার পর আমি মাছগুলো সব এখানে ঢেলে দিলাম। তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম। এরপর ঢাকা রাখলাম কিছুক্ষণের জন্য। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিতে আমার বলক এসে গেছে, এখন আমি পানিটা আর একটু শুকিয়ে তরকারিটা নেমে ফেলবো। মাটির চুলার রান্না, আহা কি যে স্বাদ। আমার রান্না শেষ, এখন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর পটল আর ইলিশের ঝোল। একেবারে গরম ভাতের সাথে অনায়াসে 2 প্লেট ভাত খাওয়া যাইবো। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।